এক ইহুদি নবীজিরে কিছু টাকা ঋণ দিছে। ঋণ ঋণ বুঝেন তো আপনারা? কিছু টাকা ধার দিছে, ঋণ দিছে। শুক্রবারে ঋণ দিছে, নবীজি সোমবারে দেওয়ার কথা। রবিবারে গিয়ে ওই নবীজির বাড়িতে হাজির। ইয়াগো মোহাম্মদ, শুক্রবারে যে ঋণ নিসলা বুঝলে গেছো গা, এই ঋণ আমারে কবে দিবা? নবীজি কয়, তোমার তো আজকে আসার কথা না, আগামীকালকে তোমার ঋণ ফেরত দেওয়ার কথা, আজকে কেন আসছো? কয়ে, আমি জানতাম তুমি কথার উলট পালট করবা। ইহুদি তো, আমি জানতাম তুমি কথার উলট পালট করবা, এই জন্য আগে আইসা পড়ছি। কারণ তোমরা বংশ এটা বালা বংশ না। আর এখন না নাউজুবিল্লাহ। পাশেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, উনি হাতটা এমনি, পাঞ্জাবির হাতটা এমনি গুড়াইতেছে যে তুই আর 1 ইঞ্চি আগে বাড়লে আমি উমর কিন্তু আর জাগাত বয়ে থাকতাম না, তোর মাথা কেমনে আলাদা করন লাগে এটা আমি উমর ভালো করে জানি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইহুদি থামে নাই, তার চাদরটা বের করে নবীজির গলার সাথে জোরে বেঁধে এমন জোরে টান দিছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন। হুজুর, আমাকে এখন আদেশ করেন। আপনি আদেশ করতে দেরি হবে, একে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করব না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে গোয়া। নবীজিকে, ওমর, সবসময় জিদ করো না, সবসময় জিদ ভালো না। যাও, এই লোকটারে তার পাওনা দিয়ে দাও, আমার কাছ থেকে তুমি পরে নিয়ে নিও, এখন তোমার পক্ষ থেকে এই লোকটারে পাওনা দিয়ে দাও। ওমর ইবনে খাত্তাব কয়, নবীজি খালি বলছে দীক্ষা, তোরে কিছু করলাম না, আয় আমার বাড়ি, তোরে আমি তো আমার ঋণ দিয়া দেই। ওই লোক বলে, ওমর, আপনি কি ভাবছেন আমি ঋণ নেওয়ার জন্য আসছি? সুবহানাল্লাহ কইতেন না? ওমর, ঋণ নেওয়ার জন্য আসি নাই। তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, বিশ্ব নবীর যত সিফাত তাওরাতের মধ্যে উল্লেখ আছে, সব সিফাতগুলো মুহাম্মদের মধ্যে পাওয়া যায়। একটা সিফত আমি এখনো খুঁজে পাই নাই, সেই সিফতটা হলো বিশ্ব নবী যিনি হবেন, ওনার রাগের চাইতে ধৈর্য বেশি হবে, রাগ কম হবে, ধৈর্য বেশি হবে। এই একটা গুণ এখনো আমি নবীজির মাঝখানে দেখি নাই। আজকে ওই গুণটা পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমার আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ওমর রে, আমাকে এই মুহূর্তে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তেই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ এবং তার রসুলের আশিক, আল্লাহ এবং তার রসুলের দেওয়ানা। শুধু তাই নয়, এক ইহুদি আর এক মুনাফিকের মধ্যে ঝগড়া। এখন সমাধান কে করবে? ইহুদি কয়, চলো মুহাম্মদের কাছে যাই, দেখি কি সমাধান করে। মুনাফিক কয়, না না, মুহাম্মদের কাছে যাব না, চলো তোমাদের নেতা কাব ইবনে আশরাফ, ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফের কাছে যাই। শেষমেশ ঠিক হইল নবীজির কাছে আসবে। আসলেন নবীজির কাছে, আসার পরে নবীজি ফাইসালা দিলেন। ফাইসালা গেছে ইহুদির পক্ষে, মুনাফিকের বিরুদ্ধে। এখন মুনাফিক উঠটা কয়, তোমারে আগেও কইছিলাম এই লোকের কাছে আমি যাইতাম না, জোর করে আমারে আনছো, এখন রায়ও গেছে আমার বিরুদ্ধে, এখন কি করা যায়? কয়, আমি এই রায় মানি না। তাহলে কি করা যায়? কয়, চলো উমর ইবনে খাত্তাবের কাছে যাই। আর মানুষ পাইছেন না যাওয়া। যেই মাত্র গেছে, যাওয়ার পরে কয়, ইহুদি কইতেছে, ওমর, আমাদের মধ্যে একটা বিষয়ে ঝামেলা চলে, এখন সমাধানের জন্য গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাধান দিছে, এই সমাধান আবার মুনাফিক মানে না, এখন তোমার কাছে আসছে আবার বিচার পাওয়ার জন্য। ওমর ইবনে খাত্তাব কয়, কিরে মুনাফিক, ইহুদি যা বলছে ঘটনা কি সত্য? মুনাফিক কয়, জি, ঘটনা সত্য। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, ঘটনা যদি সত্য হয়ে থাকে, মাকানাকুম হাদা হাত্তা আখরুজা ইলাইকুম, তোমরা দুইজন এখানেই বসো, আমি একটু বাড়ির থেকে আই। সুবহানাল্লাহ বুঝছেন না? বাড়ির থেকে আইছে খোলা তরবারি নিয়ে, তরবারির মধ্যে কোনো খাপ নাই, ধারালো তরবারি নিয়ে আইসা মুনাফিকের গলা বরাবর, গার বরাবর এক কূপ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া কয়, যেই লোক রসুলের নির্দেশ মানে না, যেই লোক রসুলের বিচার মানে না, তার জন্য আমি উমর এমনই বিচার করি। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক একজন সাহাবীর ভিতরে এক একটা কোয়ালিটি,
এক একটা বৈশিষ্ট্য, এক একটা সিফত ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য ছিল আশিদ্দাউ আলাল কুফফার। যেই ব্যক্তি আল্লাহর দুশমন, যেই ব্যক্তি রাসূলের দুশমন, সেই ব্যক্তির সঙ্গে কোনো আপোষ হতেই পারে না। আজও আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসাবে এই ওয়াদা করতে হবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আল্লাহর নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ করে নাই, আমরাও আল্লাহর নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ করতে পারবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা আনসারী জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার। আমাদের বরুণার হযরত মুফতি সাইদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাদের মাঝে চলে আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওয়ালার আগমন, হযরত ওয়ালার আগমন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। হুজুর আদেশ দিয়েছেন কিছুক্ষণ বলার জন্য। হুজুরের নির্দেশে কথা শেষ করে ইনশাল্লাহ শেষ করে দিব। যেই কথাটা বলতে চাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আরো বাড়ানো দরকার এখন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ এমন এক যোগ্যতা দিয়েছিলেন, উনি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আহ, ইনসাফ, বিচারের ন্যায় বিচারের দরজা বন্ধ হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে আর আয়েশা কেউ বিচার না পাওয়া গেছে, এরকম কখনো হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওনার আমলে এমন অবস্থা হয়েছে, পাহাড়ের কোনায় নিশ্ছিদ্র এলাকায় যেখানে কেউ কাউকে দেখে না, এমন জায়গাতেও একটা রাখাল, ছাগলের রাখালও কোনো চুরি করতে, দুর্নীতি করতে সাহস পাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ভিতরে গেছেন সফরে। যাওয়ার পরে দেখেন পেটের মধ্যেও ক্ষুধা, গলার মধ্যেও তৃষ্ণা। এখন এই মরুভূমিতে আমারে কে খানা দিবে? এমনি দেখে একটা রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এক কাজ করি, রাখালটার ঈমানটা পরীক্ষা করে লাই। কেমনে? উনি গিয়া বলেন, এ রাখাল, আমারে চিনছো? না, আপনারে চিনছি না। যদি না চিনো তাহলে এখন যে লেনদেনটা করুম, এই লেনদেনটা না চিনলই বালা। জোরে বলেন ঠিক কিনা? কি লেনদেন? তোমার যে এতগুলা ছাগল, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। তাহলে কি হইব? আমিও যেহেতু চুরির মাল, আমিও কম দামে কিনবো, আর তুমিও বিনা পুঁজিতে ব্যবসা করে লেবা, লাভ হয়ে যাব। এমনি ওই রাখালে মাথার থেকে পা পর্যন্ত তাকায় কয়, লাম্বা তো কম হয়েছেন না, আকল বুঝি এখন হয়েছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৈহিক গঠন লম্বা ছিল। ও লম্বা তো অনেক হয়েছে, কথাবার্তা এমন কেন? ভাই কি বললাম? আমার মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, আমি কি উত্তর দিব? মালিকরে কি উত্তর দিবি এটাও আমি নিজে শিখাই দিই। কি উত্তর দিব? মালিকরে গিয়া বলবি যে পাহাড়ের কোনা থেকে, চিপা থেকে একটা বাঘ এসে আপনার একটা ছাগল খেয়ে নিয়েছে। এখন আমি কিতা করতাম? আপনার ছাগল বাঁচাইবার লাগে কিতা আমার জীবন দিয়ে দিতাম নি? এখন বাঘ যে ছাগল খায়, এটা মালিকে বিশ্বাস করবে তো? করবে না। তো মালিককে বলবি বাঘ ছাগল খেয়ে ফেলছে। তখন ওই রাখাল বলে, দুনিয়ার মালিকের কাছে না হয় মিথ্যা কথা বললাম, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়া বলেন, রে রাখাল, পাহাড়ের এই চূড়ার মধ্যেও, এই নির্জন মরুভূমিতেও তোর ভিতরে যে আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর ভয়ে যে তুই যে আমার কাছে দুর্নীতি করলি না, চুরি করলি না, আল্লাহর ভয় যে তোর মতন রাখালের ভিতরেও চলে এসেছে, আমি ওমরের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার দেশের একটা লোকও আর কোনোদিন দুর্নীতি করবে না। পাহাড়ের কোনায় যদি একটা রাখাল সে চুরি না করে, তাহলে আমার এলাকার, আমার দেশের আর কোনো মানুষও আর দুর্নীতি করবে না। জোরে বলেন ঠিক কিনা?
এক মহিলা সে দুধ বিক্রি করত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অভ্যাস ছিল মাঝে মাঝেই গভীর রাত্রে উনি বের হইতেন জনগণের অবস্থা দেখার জন্যে। এখন প্রশ্ন আসতে পারে দিনে বেরোন না কেন, রাত্রে কেন বেরোন? ঘুমাই গেছেন কিনা আল্লাহই জানে। প্রশ্ন আসে না? তো দিনে বেরোয় দেখেন না কেন, রাত্রেই কেন বের হন? কারণ মানুষের চরিত্র, মানুষের চেহারা, মানুষের স্বভাব দিনে একরকম, রাইতে উল্টাইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? উনি রাত্রে বেরোইছে, যাওয়ার পরে দেখে এক বাড়ির কোণার মধ্যে মা আর মেয়ের কথোপকথন চলে, কথাবার্তা চলে। মা মেয়ের জিগায়, মারে আজকে গাইটা কদ্দুর দুধ দিল? কয় আম্মা আজকে তো 250 দুধ দিছে। হা, প্রতিদিন তো 300 দুধ দেয়, আজকে তো 1/2 কম দিল, এখন কি করা যায়? আচ্ছা যাক, 250 দুধের লগে 1/2 পানি মিশাইয়া 300 বানায় লাও। এমন বাটপার আমাদের সমাজে আসেনি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুধের সঙ্গে পানি মেশানো জায়েজ আছে না নাই? হ্যাঁ, দুধের সঙ্গে পানি মেশানো জায়েজ হইতো না কেন? হ্যাঁ, আমি যদি দুধের সঙ্গে পানি মিশাইয়া খাই গুনাহ হবে? আরো জোরে বলেন। দুধের সঙ্গে পানি মিশানো জায়েজ না এমন না, দুধের সঙ্গে পানি মিশাইয়া বিক্রি করা জায়েজ না। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার ঘরে মানুষ হলো 10 জন, দুধ আছে 5 জনের, তা আমি কিটা করব? আমি 5 জনের পানি মিশাইয়া 10 জনের দুধ বানায় খাবো? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি 250 দুধরে 1/2 পানি মিশাইয়া 300 বানাইয়া বিক্রি করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? মেয়ে ওইটাকে, আম্মা আপনি কি জানেন না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সঙ্গে পানি মিশাইয়া বিক্রি করতে নিষেধ করছেন? আপনি কি জানেন না এটা বিক্রি করা হারাম? এমনি মা ওইটা কয়, আমার মেয়ে এটা স্মার্ট হতে পারলো না কেন? উমর কি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়ায় রয়েছে যে তুমি পানি মিশাও না মিশাও দেখার লাগিয়া? উমর তো এখানে নাই। মা ওইটা কয়, আম্মা, মেয়ে ওইটা কয়, আম্মা উমর না হয় এখানে নাই, কিন্তু আল্লাহ কি আপনার কথা শুনেন না? একটু জোরে হন না সুবহান। চিন্তা করে দেখেন, ওনার শাসন আমলে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে এমন ভাবে সমাজের দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য ওনার ইন্তেকালের পরে মানুষ বাধ্য হয়ে চোখের পানি ছেড়ে বলেছে, ইনসাফের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। জোরে হন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে আরো লম্বা সময় দরকার। এত লম্বা সময় আমাদের নাই। যেই বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কাফের, মুশরিক, বেঈমান, ভণ্ড বেশরাদের সঙ্গে কোনোদিন আপোষ করেন নাই। আমরাও ওনার ওয়ারিস হিসাবে কোনো নাহক, কোনো বাতিলের সঙ্গে আপোষ করতে পারবো? আরো জোরে বলেন। হযরত চলে আসছেন, আমি হযরতের সঙ্গে আর বিয়াদবি করতে চাই না। এখানেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।